রান্না করলাম ফার্মের মুরগি ভিন্ন স্টাইলে। আজকে রান্না করব ফার্মের মুরগি একটু অন্যরকমভাবে। এখানে ফার্মের মুরগিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে এবার লেবুর রস দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। লেবু দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, যাতে একটা মুরগির যে গন্ধ থাকে ফার্মে সেই গন্ধটা দূর হয়। আর নিয়েছি এখানে টক দই। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছি। হালকা করে ভেজে নিব যাতে পুড়ে না যায়। টমেটোটা আমি ভেজে নিয়ে এটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা গ্রেভির জন্য আমি করছি, তো খুব বেশি ভাজবো না, ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ। যেহেতু মাংসের পরিমাণ অল্প সেজন্য সব মশলা অল্প দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আমি নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে যদি ফার্মের মুরগি রান্না করে দেন তাহলে বাচ্চারা বা বড়রা সবাই মজা করে খেয়ে নিবে। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। মাংস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে দিয়ে দিব ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ ভেজে রাখা, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করা টমেটো আর পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি একটু রান্নাতে পানি দিয়েছি। পানিটা মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওতে আমার দেখাতে ভুল হয়েছে, তাই পানি দেওয়াটা ভিডিওতে দেখানো নাই। আপনারা পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন টক দইটা দিয়ে দিবেন এর মধ্যে। তা আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি দেওয়ার কারণে স্বাদটা আরও ভালো হবে। তো চিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে ঢেকে দিব। যখন পানিটা একদম কমে আসবে তখন ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও নেড়ে দিব ভালো করে। ঘি দেওয়ার পর আমি 2-3 মিনিট ঢেকে কম আঁচে এভাবে রান্না করব। তেলটা যখন ভেসে উঠবে এভাবে, তখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার রান্না হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকে আমার এই ভিন্ন স্টাইলে ফার্মের মুরগি রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।